হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি একটু দিয়াবাড়িতে ঘুরতে। বউ বাচ্চা বাসায় থাকতে থাকতে বোরিং ফিল করতেছে। তো আমরা যাচ্ছি, আমাদের হচ্ছে বাসায় যে বাসায় থাকি আমরা ওইখানে গ্যারেজ নেই, তো একটু দূরেই 5 মিনিট লাগে যেতে। তো ওইখানে আমি বাইক রাখি, তো ওইখানে আমরা যাচ্ছি, আমার ওয়াইফ আমার বাচ্চা সহ আমরা যাচ্ছি। ওইখান থেকে বাইক নিয়ে তারপর আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমার মেয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল তার বাবার সাথে। তো এই বাইকটা আমরা লকটা খুলে নিলাম, বাইক বের করে নিলাম, তারপরে গ্যারেজের দরজাটা লাগিয়ে দিলাম। এই তো আমরা, আমার মেয়ে তো অনেক খুশি ঘুরতে যাওয়ার জন্য, ওর মাও অনেক খুশি, ঘুরতে পছন্দ করে। আর আমার মেয়ে বাইক ঘুরতে তো অনেক পছন্দ করে। আমার ওয়াইফ আমার ভিডিও নিয়ে দিচ্ছিল সুন্দর করে, ওই ভিডিওগুলো নিয়ে দিয়েছে সবগুলো। আমার মেয়ে বাইরে হাত দিয়ে মজা করতেছিল, দুষ্টুমি করতেছিল। তো আমরা এই যে নতুন রাস্তা হয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে মিরপুর 12 নম্বর থেকে উত্তরা যেতে। এই রাস্তাটা অনেক ভাঙাচোরা, মেট্রো রেলের নিচ দিয়ে যেতে হয়। এখানে এক সাইড ভাঙা এক সাইড ভালো, তো ভালো জায়গা দিয়ে সবাই যেতে চায়, তাই জ্যাম লেগে যায়। আমি অবশ্য ভাঙা দিয়ে যেতে পারতাম, কিন্তু বাচ্চা নিয়ে তো ঝামেলা, এই জন্য রিস্ক নিতে চাইনি। তো সূর্য অস্ত যাচ্ছে, আমরা যাচ্ছি। তো সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমরা মাঝে মধ্যেই আসি এখানে, আমাদের ভালো না লাগলেই আমরা চলে আসি এখানে। আর আমার ওয়াইফের কিছুদিন পর পরই ওর গ্রামে যেতে ইচ্ছে করে। তো এই দিকটা হয়েছে একটু গ্রামের মতো, বাড়িঘর কম, তো ওকে আমি নিয়ে আসি যাতে ও গ্রামে যেতে না চায়। তো আমরা যাচ্ছি একটু খোলামেলা পরিবেশে, একটু ঘোরাফেরা করবো, ছবি তুলবো, দেন চলে যাব। একটু রিফ্রেশমেন্ট পাওয়া যায় এদিকে আসলে, আর প্রাণ খুলে অক্সিজেন নেওয়া যায়। যে আমরা চলে যাচ্ছি একটু ফাঁকা জায়গায়, যাতে মানুষজন যেখানে একটু কম আছে ওইখানে, যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে। তো আমার ওয়াইফ খুশি ঘুরতে এসে, সে মজা করতেছিল, ছবি নিতেছিল বাচ্চার। তো আমরা এখানেই দাঁড়াবো, আমার মেয়ে খেলা করবে এখানে, ও আসলে প্রায় বালি দিয়ে খেলা করে। তো আমরা বাইক থেকে নামবো, নেমে আমার মেয়ে খেলা করবে, আমরা ছবি টবি নিব, একটু ঘুরবো, ঘন্টাখানিক থাকবো আর কি। তারপর আমরা একটু রিফ্রেশমেন্ট করে তারপর চলে যাব বাসার দিকে। তো এখানে সবজি চাষ করে রাখছে অনেকে দুই পাশেই, হ্যাঁ। আর পাশে ছিল টমেটো বাগান, ওইখান থেকে আমার ওয়াইফ একটা টমেটো দিল আমার মেয়েকে, ও খাচ্ছিল মজা করে। তো এখান থেকে ফুল নিয়ে সে আমাকে দিচ্ছিল, আমাকে দেওয়ার জন্য আসছে এখান থেকে। তারপর বাবাকে দিল আর বললো, বাবা আই লাভ ইউ। আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, ওর মাকেও ভালোবাসে অনেক। তারপর আমরা তো অনেকক্ষণ ছিলাম এখানে, 1 ঘন্টা ছিলাম। তারপরে ছবি টবি নিয়ে তারপর আমরা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এদিকে একটু নিরিবিলি, তো এই জন্য আমরা চলে যাচ্ছি সিকিউরিটির পারপাসে। তো আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি। আজকে ছিল শনিবার, তাই একটু ফাঁকা যে ছিল, মানুষজন একটু কম। এটা হচ্ছে আপনার উত্তরা দক্ষিণ স্টেশন, মেট্রো স্টেশন। তো আমরা যাচ্ছি, সেই ভাঙা রাস্তা দিয়ে আবার যেতে হবে আমাদের। এই জ্যাম পার করে আবার যেতে হবে এদিক দিয়ে। আমরা যাচ্ছি গাড়ির পেছন পেছন, আর আমার মেয়ে এনজয় করতেছিল, আর আমার ওয়াইফ ভিডিও করতেছিল পিছন থেকে। এই আমার মেয়ে বলতেছিল যে লেকে গোসল করবে, বাবা বলতেছিল, বাবা চলো আমরা লেকে গোসল করি, লেকে গোসল করি। বললাম, না বাবা এখন করা যাবে না, অন্যদিন আসবো। সে অনেক বায়না করতেছিল, কেঁদে দিছিল। এই ডান পাশে এটা দেখা যাচ্ছে আপনার মিরপুর ক্যান্টনমেন্ট, আর মিরপুর ডিএসএস এর মাঝামাঝি রাস্তা দিয়ে যেতে হয় এই উত্তরাতে।
তো নতুন রাস্তা হয়েছে, একটু শর্টকাটেই তো যাওয়া যায় দিক দিয়ে। এই মিরপুর ডিএসএসের আবার শেখ এলাকার ভিতরে আমরা ঢুকে পড়েছি। আমরা তারপর এই যে সাকুপ্তানি রোডে এসে পড়লাম। তো ওইখানে এসে দেখতেছিলাম ফুটপাতে পুরি বানাচ্ছিল, পেঁয়াজু বানাচ্ছিল, তো সিঙ্গাড়াও বানাচ্ছিল গরম গরম। আমরা ফুটপাতে বসে খাবো, এখানে ফুটপাতে বসে খাওয়ার মজাই আলাদা। তো আমরা খাচ্ছিলাম, আমার মেয়েও মজা করে খাচ্ছিল। তারপর আমরা চা নিয়ে নিলাম, আমার ওয়াইফ নিল দুধ চা, আমি রং চা পছন্দ করি, তো রং চা নিয়ে নিলাম। তো রং চা খাচ্ছিলাম এই ফুটপাতে বসেই। মানে এখানে বসে আপনি চা খেলে বুঝতে পারবেন আসলে কেমন ফিল হয় আর কি, আমি বলে বোঝাতে পারবো না। তো আমার মেয়ে আবার বলতেছিল বাবা আমি রুটি দিয়ে খাবো চা দিয়ে, সে খাচ্ছিল। এই রাস্তা এই হচ্ছে, এটা আপনার মিরপুর কালশি ফ্লাইওভারটা। তো আমাদের ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়া শেষ, এবার বাসার উদ্দেশ্যে রওনা হব। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, ভালো মন্দ জানাবেন। তো নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।